নমস্কার, কেমন আছো সবাই? আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ভোর এখন 3:30 মতো বাজে। ঘরের কিছুটা বাসি কাজকর্ম সেরে ঝটপট স্নানটাও সেরে ফেলেছি। তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা তিনজনে, আমি, দিদি আর রায়। একদম সাথে বেশ ভালো রকমের একটু লাগেজ, আর পেছনে আসছে বিকি আর দাদা। তবে যাচ্ছি আমরা এই চারজনেই। দাদা আমাদেরকে ট্রেনে ওঠাতে যাচ্ছে। আর রাত্রের দিকে বৃষ্টি হয়েছে তো সেই জন্য রাস্তাঘাট একটু কাদা কাদা হয়ে আছে। তবে চারিদিক একদম অন্ধকার, নিস্তব্ধ। মাঝে মধ্যে দু একটা গাড়ি, মোটর সাইকেল এগুলোই চলছে রাস্তায়। এত সকাল সকাল টোটো পাওয়া যাবে না, তাই আমরা তিনজনেই তাড়াতাড়ি হেঁটে আগে বেরিয়েছিলাম। কারণ বাড়ি থেকে স্টেশনের দূরত্ব ওই 10 থেকে 15 মিনিট মতো। তো হেঁটে আসতে তো সময় লাগবে, রাত্রে এই এত ভোরবেলা, অন্ধকার চারিদিক তোমরা তো দেখতেই পেলে। তো তারপরে দাদারা পেছনে টোটো নিয়ে আসছিল। ভাগ্যক্রমে টোটো পেয়েছিল, তাই জন্য তাড়াতাড়ি স্টেশনে আসতে পেরেছিলাম। ওদিকে ট্রেনের খবরও হয়ে গেছে। এই দেখো ট্রেনও চলে এসছে, কারণ ট্রেন বেশি লেট ছিল না। আমরা বসেও পড়েছি, এই যে কোনো রকমে এখান ওখান করে বসে পড়েছি, কিন্তু সবাই এক জায়গাতেই রয়েছি। এক জায়গাতে সবাই মিলে যাওয়ার আনন্দটাই আলাদা। আর এই যে ওই বাড়ি থেকে বৌদি উঠেছে, মানে আমার জায়ের বৌদি এটা। আর যাচ্ছি আমরা এই 5 জনে সকাল সকাল, মানে ভোর ভোর একদম স্নান টান সেরে বেরিয়ে পড়েছি। যাই হোক, গাড়ি ছেড়ে দিয়েছে, আর চারিদিক তো এখন অন্ধকার, তো কিছুই দেখা যাবে না। আর জানলার ধারটাও পাইনি যে ভালো মতো একটু ভিডিও করব। যাই হোক, বসতে জায়গা পেয়েছি, এটুকুই যথেষ্ট। দেখতে দেখতে আমরা অনেকটা রাস্তায় চলে এসেছি। ওই যে দেখালাম তোমাদের, বর্ধমান পেরিয়ে গেছি। আর এদিকে রায় বসেছে চা খেতে, লিকার চা। ট্রেনে চা দেখতে পেলেই ওর একটু মনে হয় চাটা টানে ওকে। যাই হোক, ওই শুধু খাচ্ছে, আমরা কেউই চা নিইনি। আর বিস্কুট খাচ্ছি এখন। সকাল সকাল তো বেরিয়েছি, কারো কিছু খেয়ে ওঠা হয়নি। আর পৌঁছেও যাব, যেখানে যাব তাড়াতাড়ি সেখানে গিয়ে মানে খাওয়া দাওয়াটা সারবো, ব্রেকফাস্টটা। তো এখন টুকটাক ওই বিস্কুট টিস্কুট এগুলো দিয়ে কাজ চালাচ্ছি আর কি। যাই হোক, এখন বলতে বলতে চলে এসেছি অনেকটা কাছে। এখন দক্ষিণেশ্বর ঢুকছে। তো মন্দিরটা ট্রেন থেকে খুব ভালো দেখা যায়। যদি জানলার ধারে জায়গা পেতাম তাহলে তোমাদের সঙ্গে খুব ভালোভাবে গঙ্গাসহ দক্ষিণেশ্বরের মন্দিরটা শেয়ার করতে পারতাম। তাও যতটুকু তুলতে পেরেছি তোমাদের জন্য, তাই তোমাদেরকে শেয়ার করলাম। টানা 6-7 ঘন্টার জার্নি শেষ করে আমরা ট্রেন থেকে নেমে পড়েছি। সবাই যে যার লাগেজ নিয়ে, তবে ধীর গতিতে নয়, একটু তাড়াহুড়োর মধ্যেই আছি। তার কারণ এখান থেকে গিয়ে আবার লোকাল ট্রেন ধরতে হবে। আর এখানকার লোকাল ট্রেনগুলো তো মানে খুব ভিড় হয়, আর খুব তাড়াতাড়ি ছেড়ে দেয়, সময় নেয় না। আর আমরা এসেছি কোথায় বলো তো? শিয়ালদাতে। কাঞ্চনকন্যাতে ভরে শিয়ালদা নামলাম। এরপরে এখানকার লোকাল ট্রেন ধরে যাব ঢাকুরিয়া। তো কোথায় এসছি তোমাদের বলে দিই। যাই হোক, লোকাল ট্রেন ধরে আমরা স্টেশনে নেমেও পড়েছি, ঢাকুরিয়া স্টেশনে। এবার যেখানে এসছি সেই বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে এসছি। হচ্ছে তোমাদের তো কোথায় এসছি তো বলাই হয়নি। আর আমার জায়ের খুড়তো বোনের বিয়ে, সেই বিয়েতেই এসছি। তো একটা বিয়ে রেস কাটতে না কাটতে আর একটা বিয়ে। আর বিয়ে বাড়ি মানে জানো, অনেক হইচই, আনন্দ, অনেক সবার সঙ্গে দেখা অনেক দিন পর। তো যাই হোক, ট্রেন থেকে নেমে তো পড়েছি। এবার ধরবো টোটো। আর এখানে টোটো কম, ইলেকট্রিক রিক্সা। চলো চাপি, তোমাদের দেখাচ্ছি। এখান থেকে অল্প কিছু মিষ্টি নিয়ে নেওয়া হলো। এই যে দাঁড়িয়ে আছে ইলেকট্রিক রিক্সাগুলো, এগুলোতেই আমরা চাপবো। এগুলো করেই যাব বাড়ি। টোটো হলে যদিও সবাই একসঙ্গে ধরে যেত, কিন্তু যেহেতু ইলেকট্রিক রিক্সা তাই সবার একসঙ্গে হয়নি। এটাতে আমি, বিকি আর রায় বসেছে, আর ওটাতে বসেছে দিদি আর বৌদি। যাই হোক, রায়দের তো একটু খিদে খিদে মতো পাচ্ছিল, তো ওখান থেকে যখন মিষ্টি নিচ্ছিলাম, রায় বললো এক ধরনের মিষ্টি দেখলো, তো ওটাই ওকে কিনে দিলাম, ও খেয়েছে।
তো চলো আমরা এখন বাড়ি পৌঁছে যাই, তারপরে ওখানে গিয়ে ফ্রেশ হয়ে আগে ব্রেকফাস্ট করব, তারপরে বিয়ে বাড়ি যাবো। বিয়ে বাড়ি বলতে ওখানে তো দিদির অনেকগুলো কাকার বাড়ি, তো এই যে এই কাকার বাড়িতে আমরা উঠেছি, এসে এখান থেকে বিয়ে বাড়ি যাতায়াত করব। আরও কাকার বাড়ি আছে, সেখানেও যাব, মানে কাছাকাছি হাঁটা পথে যাওয়া হয়। যাই হোক, আমরা যাই এখন বাড়ি গিয়ে ফ্রেশ হই, তারপরে যাব বিয়ে বাড়ি। দিদির যেহেতু অনেকগুলো কাকিমা, তাই রায়ের ডাকার সুবিধার্থে দিদি একজন কাকিমার এক একটা নাম দিয়ে দিয়েছে। তো এই কাকিমা গোপালের ভক্ত, সেই জন্য দিদি নাম দিয়েছে এই কাকিমাকে গোপাল দিদা আর গোপাল দাদু বলে ডাকবে, রায়কে বলে দিয়েছে। তো রায় সেই জন্য গোপাল দিদা আর গোপাল দাদু বলেই ডাকে। গোপাল ঘুম থেকে উঠে পড়েছে, গোপালের ব্রেকফাস্ট করা মনে হয় হয়ে গেছে। এরপরে কাকিমা যখন পুজো দেবে সেগুলো তোমাদের সঙ্গে টুকিটাকি শেয়ার করব। চলো আগে ঝটপট ফ্রেশ হয়ে নিই। বাড়িতে ঢুকেই আগে গোপাল দর্শন করলাম। তো আমরা এসে সবাই ফ্রেশ হয়ে নিয়েছি, দিদি ঢুকেছে ফ্রেশ হতে। এখন এই যে ঘরে কাকিমা ঠাকুর দিচ্ছে। গোপালের তো সকালের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এখন গোপালকে টিফিন দেওয়া হয়েছে, আর তার সঙ্গে কাকিমা নিত্য পুজোও সেরে নিচ্ছে। গোপালকে একদম ছোট্ট সন্তানের মতোই কাকিমা দেখেন, ছোট সন্তানকে যেমন একজন মা লালন পালন করেন, সেরকমই কাকিমা গোপালকে ওই সন্তান চোখেই লালন পালন করে আর কি। যাই হোক, এখানে তো কাকিমা পুজো দিয়ে নিচ্ছেন, আর আমরা তো সবাই ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে নিয়েছি বিয়ে বাড়ি যাওয়ার জন্য। আজকে আইবুড়ো ভাত, কালকে বিয়ে, আর বিয়ের আগের দিন মায়ের কাছে শেষ আইবুড়ো ভাত খাওয়া হয়। তো সেখানেই সবারই নেমন্তন্ন, আজ থেকে হইচই, সবাই একসঙ্গে দেখা সাক্ষাৎ হবে। অনেক দিন পর বিয়ে অনুষ্ঠান, মানে এই সবই তো পাওয়া যায় আর কি, সবাই মিলে একসঙ্গে হই হই করা, আনন্দ করা, তাছাড়া আর কিছুই নয়। সবাই অনেক দিন পর একে অপরের সঙ্গে দেখা হওয়া, তাই না? তো যাই হোক, দিদি ওদিকে ফ্রেশ হতে ঢুকেছে, দিদি বেরিয়ে গেলেই তারপরে আমরা বেরিয়ে যাব। আমরা রেডি হয়ে চললাম এবার বিয়ে বাড়ি। এসো, এই যে আবার পাখিদের শাঁখ দিয়ে টাটা করছে। চলো ওরা আসুক, লক করে আমরা এগোই আস্তে আস্তে। আজকে সবার খাওয়া দাওয়ার ব্যবস্থা, রান্নার ব্যবস্থা সমস্ত কিছুই হচ্ছে ছাদের ওপর। আমরাও এসে টিফিনটা করে নিয়েছি, ওখানেই টিফিনের ব্যবস্থা হয়েছে। কিন্তু নিচে হচ্ছে মেয়ের আইবুড়ো ভাতের যে 5-6 রকম ভাজা লাগে, সেই ভাজাটা কেবল নিচে হচ্ছে। কাকিমাই করছিল, তো কাকিমাকে তো চারিদিকে ব্যস্ততা আছে, বুঝতেই পারছো বিয়ের দিন কনের মাকে কেমন ব্যস্ত থাকতে হয়। তো মানে বিয়ের আগের দিন আর কি। তো দিদি বলল যাই হোক আমাকে দাও, আমি ভেজে নিচ্ছি। আর এদিকে এই যে কনে রেডি হয়ে স্নান টান সেরে সুন্দর একটা শাড়ি পরে চললো এখন রেজিস্ট্রি করতে। মানে বিয়ের আগের দিন ওদের রেজিস্ট্রি ম্যারেজটা হয়ে যাচ্ছে, ঝামেলা শেষ হচ্ছে, কারণ বিয়ের দিন অনেক রকম রিচুয়ালস থাকে, সময় মানে অনেক ঝোট ঝামেলাও হয়ে যায় সেদিনকে, একই দিনে যদি রেজিস্ট্রিটা করা হয়। তো সেই জন্য আজকেই ওটা সেরে ফেলছে। আর এদিকে আমরা সবাই মিলে বসেছি এখন আলতা পরতে। দিদি তার সবার বড় মানে কাকিমাগুলোকে আলতা পরিয়ে দিল, তারপরে দিদিও পরলো, তারপরে আমিও পরে নিয়েছি। এখন ওই যে বৌদিও পড়ছে আর একটা কাকিমাকে পড়াচ্ছে। তো তোমাদের তো বললাম দিদি এখানে সব কাকিমাগুলোর একটা করে নাম দিয়েছে। তো আমরা যে বাড়িতে এসে উঠেছি সেটা হচ্ছে গোপাল দিদা, আর যে বাড়িতে এলাম বিয়ে বাড়ি সেটা হচ্ছে ফুল দিদা। এটা রায়ের ডাকার সুবিধার্থে। রান্নাবান্না সমস্ত কিছু রেডি। এখন ছেলের ভাই আর তার বন্ধুরা মিলে এখানে শুরু করেছে খাবারের জায়গাটা ডেকোরেশন করতে। এই যে তোমাদের একবার দেখাই সাজানোর পরের লুকটা কেমন হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না। এখানে আছে ভাজা, তরকারি, ডাল, মাছের মাথা, চিকেন আর মাটন আর গলদা চিংড়ি।
তো এই হচ্ছে, আর দই মিষ্টি পায়েস এগুলো তো আছেই। তো যাই হোক, এখানে কনেও এসে হাজির, বসেও পড়েছে। এখন হচ্ছে ছোট্ট একটা রিচুয়ালস, মানে এখন বড়দের আশীর্বাদ নিয়ে তারপরে আইবুড়ো ভাতের খাওয়া দাওয়াটা শুরু করবে, তারপরে ওপরে হবে খাওয়া দাওয়া শুরু। কারণ যেহেতু যার জন্য আজকের এই সেলিব্রেশনটা, মানে এই কনের জন্যই আইবুড়ো ভাতের আজকের এই সেলিব্রেশন, তো কনে যতক্ষণ না এইভাবে খেতে বসছে ততক্ষণ আমরাও আর কেউ যেতে চাইছি না ওপরে খাওয়া দাওয়া করতে। রান্নাবান্না অনেকক্ষণই হয়ে গেছে, কিছুজন মানে খেতেও বসেছে আর কি, কিন্তু আমরা কেউ যেতে চাইছি না। আসলে এটাই তো আমাদের মেন উদ্দেশ্য, এটার জন্যই তো আসা। তো এটা ছেড়ে যদি খেতে চলে যায় তাহলে এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখবো কী করে, আর ক্যামেরা বন্দি বা করবো কী করে। যাই হোক, প্রথমে মেয়ের মা আশীর্বাদ করলো, আর ওই যে চেনটা পরালো দেখতে পেলে। তারপরে যেহেতু মেয়ের বিয়ে, তাই 7 জন আশীর্বাদ করেই শুরু হবে খাওয়া দাওয়া, কারণ ওদিকে তো আবার দেরি হচ্ছে। সবাই যদি আশীর্বাদ করা শুরু করে দেয় তাহলে ওদিকে খাওয়া দাওয়া অনেকটাই দেরি হয়ে যাবে। এমনিতেই এখন প্রায় 2-2:30টা মতো বাজে, তারপরে খাওয়া দাওয়া সারতে সারতে প্রায় 4টে 4:30 বেজে যাবে, তাই না? তো যাই হোক, চলো এক এক করে বড়রা আশীর্বাদ করুক, তারপরে মেয়ে খাওয়া শুরু করবে। আর মেয়ে খাওয়া শুরু করলে ওদিকে আমরাও চলে যাব খেতে। ব্যাকগ্রাউন্ডে ওই 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 হোয়াইট এন্ড হোয়াইট আছে, ভালো ব্যাকগ্রাউন্ড। এইদিকে অর্ঘ অর্ঘ অর্ঘ, হ্যাঁ এইবারটা চল, প্রভু দিকে চল। আমি কারু পা হাতে যাচ্ছি, সবাই উঠে লাইন দিয়ে একবার গড়ি নিবি, সবাই দাঁড়াবে। আচ্ছা সবাই ডিউ রইলো, সব ডিউ 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 সবাইকে একসঙ্গে নমস্কার ডিউ রইলো। হ্যাঁ সব ডিউ ডিউ রইলো, কেউ খাবে কি জ্বলবে জ্বলবে জ্বলবে। ওদিকে তো আশীর্বাদ পর্ব শেষ, মেয়ে খেতে বসে পড়েছে, আর আমরাও চলে এসেছি ওপরে খাওয়া দাওয়াটা সেরে নেব বলে। অনেকটাই বেলা হয়ে গেছে। তো রাই বললো, মা তুমি তো ভিডিও করছো না, আমাকে তাহলে একটু দাও, আমি ফ্রন্ট ক্যামেরা করে একটু ভিডিও করে নিই, কারণ আমি তো সবসময় ব্যাক ক্যামেরা করে তোমাদের ভিডিও করে দিই। আর এখানে সবাই ওর মামা হয় সম্পর্কে, তো সবাই এসে বলছো তুই ভিডিও করছিস, তাহলে আমি একটু হাই করে দিই। চলো তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে আবার সন্ধ্যের সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন বাড়ি গিয়ে একটু রেস্ট করব, তারপরে সন্ধে এখানে কিছু রিচুয়ালস আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমরা আবার একটু রেডি হয়ে নিয়েছি, সবাই হালকা হালকা রেডি হয়ে নিয়েছি, গরমে না আর কিছু করতে ইচ্ছে করছে, হালকা হালকা কাপড় পরেছি, দিয়ে এখন বেরিয়ে যাচ্ছি গঙ্গা নিমন্ত্রণ করতে। আজকে শেষ রিচুয়াল, চলো তোমাদেরকে দেখাবো, শেয়ার করবো। চলো ওখানে যাওয়া যাক। অর্ধেকজন চলে গেছে, মানে কাকিমা চলে গেছে, দিদি চলে গেছে, এখন আমরা 4 জন পরে রয়েছি। কেকগুলো লক করে তারপরে বেরোচ্ছি।
চলে এসেছি আমরা পুকুরের কাছে। এখানেই গঙ্গা নিমন্ত্রণের যে রিচুয়ালটা সেটাই হবে। সবাইকে নেমন্ত্রণ করার আগে যেমন ভগবানকে নেমন্ত্রণ করে নেমন্ত্রণ শুরু হয়, সেরকম বিয়ের আগের দিন এখানে পুকুরে এসে গঙ্গা নেমন্ত্রণ করা হয়। মানে যাদের যেটা রিচুয়াল, তো সেটুকুই তোমাদের সঙ্গে তুলে ধরবো। আর এই পুকুরটায় না প্রচণ্ড মাছ আছে। এখানে স্নান টান কিছু করা হয় না, স্নান কাপড় কাচা কিছু হয় না, শুধু এই সমস্ত রিচুয়াল এর জন্য এই মানে পুকুরটা কাজে লাগানো হয়। যাই হোক, পুকুরটাতে কিন্তু প্রচুর পরিমাণে মাছ আছে, ছোট ছোট মাছ। এখানে সমস্ত মাছগুলো ঘুরে বেড়াচ্ছে। তোমাদেরকে হয়তো সেরকমভাবে দেখাতে পারছি না। তো আর রায় তো দেখে ভীষণই খুশি, এসে বলছে মা আমি একটু মাছগুলোকে ধরবো, কিন্তু ওদের তো ধরা যাবে না, ছোট বড় অনেক মাছ আছে। একদম পুরো পুকুরটায় জল কম মাছ বেশি এরকম মনে হচ্ছে। কারণ এই যে ধাপিগুলো দেখছো, এখানেই মাছগুলো কিন্তু ঘুরে বেড়াচ্ছে। তোমরা বুঝতে পারছো কিনা আমি বুঝতে পারছি না অন্ধকারে, যেহেতু এটা অন্ধকারে হচ্ছে। আবার ভোরবেলা আসবো জল সইতে, তখনও কিন্তু একটু অন্ধকারই থাকবে, তো তখনও কতটা দেখাতে পারবো আমি বুঝতে পারছি না। তো যাই হোক, এখানে গঙ্গা নিমন্ত্রণ করার যে সমস্ত মানে যেটুকু রিচুয়াল সেটুকু এখন শুরু হয়ে গেছে কিন্তু। গঙ্গা নিমন্ত্রণ করা হয়ে গেছে, আমরা এখন বাড়ি ফিরেছি। আর এদিকে বিয়ের কোণে মেহেন্দি পড়তে ব্যস্ত। পুরোটা কমপ্লিট না হলেও তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম, কারণ আমরা এখন বাড়ি চলে যাব। সেই ভোরবেলা ওঠা হয়েছে তো ভীষণ টায়ার্ড লাগছে। আর এদিকে ওপরে চলছে, যেখানে গায়ে হলুদ হবে তার ব্যাকগ্রাউন্ডটা সেট আপ করা হচ্ছে। তো আমরা বাড়ি গিয়ে একটু রেস্ট নেব। রেস্ট মানে কি, একটু ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি, কারণ আবার ভোর ভোর উঠতে হবে, জল সইতে যাওয়া আছে, তো সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। ততক্ষণ টাটা।